একটা গান আছে না, নারীর চরিত্র বেজায় কঠিন, কিছুই বুঝতে পারবে না, তাই তো এদের নাম ললনা। দেখো আমি গান জানি না, তাই গানটাকে আমি গানের মতো করে বললাম না, কারণ তাহলে আমার কুকুর বিড়াল সব চলে আসবে, ভাই দরকার কি অত রিস্ক নেওয়ার। যাই হোক, এটা কিন্তু সত্যি কথা, নারীর চরিত্র বেজায় কঠিন। এটা কিন্তু একটা প্রচলিত কথা হলেও বাস্তব, কারণ একমাত্র নারীই আছে যে কিনা নিজের জীবনকে বাজি রেখে একজনকে পৃথিবীতে আনতে পারে, যে কিনা ভালোবাসার মানুষগুলোর জন্য নিজেকে উজাড় করে দিতে পারে। আবার এই সেই নারী নিজের স্বার্থে, নিজের চরিত্রের কারণে, নিজের প্রয়োজনে সবকিছু একদম ছাড়খাড় করে গুঁড়িয়ে পাউডার বানিয়ে দিতে পারে। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের টিনু সুন্দরী, বুঝতে পেরেছো? কারণ এই টিনু সুন্দরী যাকে এই পৃথিবীতে আনলো তারই সবটা শেষ করে দিল, একেবারে গুঁড়ো করে দিয়েছে, বুঝতে পেরেছো? তার আর কিছু নেই, ভূত ভবিষ্যৎ বর্তমান সব একেবারে ঝামা ঘষে 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 মানে একেবারে ঘা করে দিয়েছে এই মা। এই মা, এও মা, এই পৃথিবী। আবার এমন অনেক মা আছে যেই মা নিজের জীবন দিয়ে সন্তানকে আগলে রাখে। অনেক মা আছে সন্তানকে বাঁচানোর জন্য নিজের কিডনি, নিজের হার্ট, নিজের জীবন শেষ করে দেয়, আছে না কত মা? সেই ধরনের মায়ের পার্সেন্টেজ বহু বেশি, এই ধরনের মা অনেক কম, মানে নগণ্য, দূরবীন দিয়ে দেখতে হয়। তা না হলে তো মা শব্দটাই পৃথিবী থেকে উঠে যেত, তাই না? যাই হোক, যেটা বলতে চাইছি, এই যে বৃন্দাবন প্রেম মন্দিরে গেল, দেখলাম আমি আমার এই মানে টিনু সুন্দরী ভিডিওটা দেখলাম, তো প্রেম মন্দিরে গেছে মানে পাপ ধুতে। তা বলে কি তীর্থস্থানে গেলে যদি পাপ ধোয়া হতো তাহলে তো সবাই সব এত বড় বড় পাপ করে তীর্থস্থানে গিয়েই পুণ্য করতো। তীর্থস্থানে গেলেই শুধু পুণ্য হয় না, পুণ্য করতে গেলে না নিজের চরিত্রের পাপটাকে আগে ধুতে হয়, বুঝতে পেরেছো? এই যে টিনুকে নিয়ে আমি খুব একটা ভিডিও করি না, আমার ভালো লাগে না, মানে কত আর বলবো, একটা সময় বলেছে। তাছাড়া এর নোংরামি, এতটা নোংরা মানুষ আমি আমার লাইফে খুব কম দেখেছি, মানে এতটা ক্যারেক্টারলেস মানুষ। কিন্তু আবার এখানে আমার অনেক বড় বড় গভীর গভীর প্রশ্ন, কারণ সাদা মন তো বহুত কাদা, মানে কুচকাচালি করি বলে কথা, সমালোচনা করি, তো সেইখানে তো অনেক কিছু বলতে হবে। চলো বলবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, এই টিনু সুন্দরী লাইফ থেকে সবকিছু গায়েব হয়ে যায় কেন? মানে টিনু সুন্দরী আর টিনু সুন্দরী মাম্মা, মাম্মা বুঝতে পেরেছো, মাম্মাস গার্ল বলে কথা। টিনু সুন্দরী, এই যে অমাবস্যা, এদের লাইফ থেকে সবকিছু কেন গায়েব হয়ে যায়? মানে প্রথমে টিনু সুন্দরীর লাইফ থেকে তার ছেলে গায়েব হয়ে গেল, তারপরে টিনু সুন্দরীর লাইফ থেকে ফোকলা গায়েব হয়ে গেল, তারপরে এই যে প্যাকার্স আর মুভার্স টিনু সুন্দরী ফার্নিচারই গায়েব করে দিল। আবার এদিকে দেখো টিনু সুন্দরী মাম্মা, বুঝতে পেরেছো, টিনু সুন্দরী মা অমাবস্যা, তার জীবন থেকে আমাদের ভক্তি কাকুই গায়েব হয়ে গেল। এদের ফ্যামিলিটার মানে জীবন থেকে সবকিছু গায়েব হয়ে যায় কেন? আর এখন তো রিসেন্ট দেখতে পাচ্ছি টিনু সুন্দরীর লাইফ থেকে তার ঠাকুমাও গায়েব হয়ে গেছে। এই যে তীর্থস্থানে সাধারণত মানুষ বলে ধর্মীয় স্থানে একটু বয়স হলে যায় সবাই, ভগবানের নাম ধ্যান করে, একটু বয়স হলে মানে সংসার থেকে যখন সে একটু একটু করে ডিট্যাচ হওয়া শুরু করে, যে আমার দায়িত্বটা অনেক কমে গেছে, ছেলে মেয়ে মোটামুটি একটা জায়গায় আছে, বিয়ে শাদী হয়ে গেছে, এইবার আমার দায়িত্ব আমি সে তাদের ওপরে দিয়ে, আমার পরবর্তী জেনারেশনের ওপরে দিয়ে, এবার আমি মানে মনের ইচ্ছা ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করতে পারবো, তাকে ডাকতে পারবো, সংসারে সেই খেয়াল সেই দায়িত্বটা আমাকে টানবে না, আমার কর্তব্যবোধ থেকে আমি অনেকটা রিলিফ পেয়েছি, তাই জন্য, তাই তো। তো এই বয়সে এসে এখন টিনু সুন্দরী আর টিনু সুন্দরীর মা তো বয়স হবেই না, কারণ আমার দেখে যা মনে হচ্ছে দিন দিন টিনু সুন্দরী বুড়ি হচ্ছে, আর টিনু সুন্দরীর মা মানে আমাদের অমাবস্যার ছুরি হচ্ছে, বুঝতে পেরেছো? তো সেইখানে এরা গেল তীর্থ করতে। তো তীর্থ করতে এই যে গেল, এই যাদের সাথে গেছে আর কি ওদের রিলেটিভস, তো সেখানে ঠাকুমা বাদ কেন? মানে এই দিল্লিতে যাওয়ার পর ঠাকুমাই তো আশ্রয় দিয়েছিল, এবং যখন ওর এই যে মানে মুভার্স আর প্যাকার্স ওর জিনিস তো গায়েব করেই দিয়েছে, ও তো বেচারে আগে জানতো না বলেই ও ওখানে কন্ট্যাক্ট করেছিল, এবার ও ভেবেছিল আসবে, এবার যখন আসছিল না, এই ঠাকুমাই তো সমস্ত কিছু মানে খাট ফাট যা যা দরকার তাই দিয়েছিল। সেই ঠাকুমাও নেই, মানে এর জীবনে কেউ থাকে না নাকি এ কাউকে নিজের জীবনে ধরে রাখতে পারে না? এটাই হচ্ছে গভীর প্রশ্ন। এবার এর মধ্যে আমার আরো একটা বড় প্রশ্ন আছে। বেশ কয়েকটা দিন আগে দেখেছিলাম হঠাৎ করে আমাদের ফকলু লাইভ করেছিল, এবং অনেকেই বলেছিল, ফকলুও বলেছিল আমি মুম্বাইতে আছি। আচ্ছা তোমরা একটা জিনিস একটু ভেবে দেখবে, মুম্বাইয়ের মতো শহর, দিল্লি, মুম্বাই, কলকাতা, এখানে যারা মানে প্রপারে আর কি থাকবে, প্রপারে বসে সন্ধ্যার সময় যদি কেউ ভিডিও করে, কথা বলে, তখন দেখবো প্রচুর আওয়াজ, গাড়ির শোর সারাবা এবং লাইটিংটা থাকা যায়, মানে থাকবে, প্রচুর লাইট থাকে। সেখানে মুম্বাইয়ের মতো জায়গা, যেখানে ওনা কি বিচে কাছে বসে আর কি লাইভ করছিল, চারিদিক অন্ধকার। সেদিনে আমার মনে একটা অনেক বড় গভীর প্রশ্ন এসেছিল যে এটা কি আদতে মুম্বাই? আমার তো মনে হচ্ছে না, আমার কেন জানি না মনে হচ্ছে কেমন জানি 2 দিয়ে 4, মানে ক্যালকুলেশন যদি কেমন মিলেমিশে ওই একটা জায়গায় আসছে, বুঝতে পেরেছো? যাই হোক,
তো সেই দিন একটা কথা কিন্তু ফকলু খুব সুন্দর বলেছে, লজিক মানে একটা কথা বলেছিল যে আমি টিনু নামটাকে ঘৃণা করি বাট মেয়েটাকে ভালোবাসি। তা বলি কি আমাদের নামটা কি আমরা ছাড়া মানে আমরা মইরা গেলেও আমাকে নাম খান কি মরবো না আমাকে সাথে? না এটা ভাবছিলাম মানে পৃথিবী এখন আজব, তো অনেক আজব কিছু ঘটে। তো সেই দিন থেকে আমার মনে এই প্রশ্নটা আসছিল, বাট আমি যেহেতু এদেরকে নিয়ে ভিডিও করি না তাই আর ভিডিও দিইনি, কিন্তু ভাবছিলাম কারণ হাস্যকর ব্যাপার, মানে এই মেয়েটা নিজেই হাস্যকর, তার জীবনে যা কিছু এই মেয়েটার সঙ্গে ঘটে সবই হাস্যকর। তা নাহলে এই ফকলুর মতো মাতাল ফাতাল কি আর এ লাইফে জোটায়, বুঝতে পারছো? কিন্তু কেন জানি না মনে হচ্ছে পুনর্মিলন, রিইউনিয়ন হচ্ছে, রিইউনিয়ন। এই রিইউনিয়ন বলতে কি আমার একটা ভালো জিনিস মনে পড়লো, কেন জানি না এই যে তিনুর একটা সময় কান্ডা মানে আমাদের বরবেচুনি, এই বরবেচুনিরও তো রিইউনিয়ন হয়েছে, মানে তার হাজব্যান্ড মানে মোগো জাম্বুর সঙ্গে রিইউনিয়ন হয়েছে। তো এই বরবেচুনি নাকি আমার খুব কপি করছে টিনু সুন্দরীকে, মানে নতুন জুয়েলারি বিজনেস শুরু করেছে। টিনু সুন্দরী তো একটা সময় করতো, এবং তখন কিন্তু বরবেচুনি বলেছে যখন টিনু সুন্দরীর হাতে একটাও পয়সা ছিল না, সব এই যে ভক্তি কাকু, অমাবস্যা আর এই ফোকলা মিলে কেড়ে কুচে নিয়ে গেছিল, তখন কিন্তু আমাদের বরবেচুনি বলেছিল তো টাকা লাগবে আমি দিচ্ছি। বরবেচুনি বিশাল দিল খোলা মানুষ আর প্রচুর টাকার অধিকারী, বুঝলেন? প্রচুর টাকা। চোখ এটা মনে পড়লো, যদিও আমার এই ভিডিওর পার্ট বরবেচুনি মোটেও না। তো সেটাই বলতে চাইছি, এই যে ফকলু যে বলছে আমি মুম্বাই আছি, কেন জানি না মনে হচ্ছে মুম্বাই না, কাছাকাছিই আছে, মানে ওই যে এটাকে কি বলে তীর্থস্থানে বোধহয় ফকলু থাকলেও থাকতে পারে, এটা কেন জানি না মনে হচ্ছে যে ফকলু বোধহয় আছে, বোধহয় টিনু সুন্দরীর সঙ্গে আছে, বুঝতে পেরেছে? প্রেম মন্দিরে রসায়ন চলছে, মানে প্রেম মন্দিরে টিনু সুন্দরী আর অমাবস্যা কি আর একা থাকবে, সেখানে ফকলু থাকবে না, এটা কি হতে পারে? এটা হতে পারে না, কেমন জানি না মনে হচ্ছে, ভাই কনফার্ম বলছি না, মনে হচ্ছে, মানে আমার ক্যালকুলেশন, আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার একটু অমাবস্যার কথায় আসি, অমাবস্যাতে দিন দিন চুরি হচ্ছে, বুঝতে পেরেছো? তা বলি এই অনেকদিন ধরে অনেক কিছু শুনছি দেখছি ভক্তি কাকু নাকি আবার অন্য ঘাটে মুখ বাড়িয়ে দিয়েছে, এটা নাকি শুনছি আমি, তো যাই ভালো কথা। তো বলি ভক্তি কাকু যখন অন্য ঘাটে মুখ বাড়িয়েছে, অমাবস্যা তো দিন দিন চুরি হচ্ছে, অমাবস্যার ঘাটে কি কেউ মুখ বাড়ায়নি? মানে এদের ক্যারেক্টারগুলো কেমন? বাবা মার ক্যারেক্টার যদি এইরকম হয়, তার ছেলেমেয়ের ফিউচারটা কি হতে পারে, তারা কেমন হতে পারে? আর এই অমাবস্যা মানে আমরা সাধারণত কোনো বিপদে পড়লে সবার আগে আমাদের বাবা মা ঝাঁপিয়ে পড়বে, সারা পৃথিবী একদিকে থাকলেও আমাদের বাবা মা আমাদের সাপোর্ট হবে, সব থেকে বড় সাপোর্ট, মেন্টাল, ফিজিক্যাল এবং ফিনান্সিয়াল, সব থেকে বড় সাপোর্ট হবে, তার যেমনই আর্থিক অবস্থা থাকুক না কেন। সেই জায়গায় আজকে মেয়েটা যখন শূন্য এসে দাঁড়িয়েছে, যখন অ্যাকাউন্টে 5টা পয়সাও ছিল না, তখন বাধ্য হয়ে মেয়েটা ওই বাড়িতে আর জায়গা পাচ্ছিল না বাপের বাড়িতে, তখন সে দিল্লিতে চলে এসেছিল, এসে লোকের বাড়ি রীতিমতো কাজ করেছে। সেই সময় এই মা মেয়েকে ছেড়ে দিয়েছিল, একটা মেয়ে একা এখান থেকে দিল্লি যাচ্ছে, লোকের বাড়ি কাজ করছে, যে মেয়ের টাকা এরা অ্যায়াসি করেছে, লাখ টাকা এরা নিয়েছে, তখন কিন্তু মেয়ের কথা মনে পড়েনি। এখন যে মেয়ে আবার একটু গুছিয়ে অ্যাকাউন্টে বেশ কিছু টাকা করছে, অমনি মার মনে পড়েছে মেয়ের কথা। মা শুধু মেয়ের টাকা চাটতে আসে, মা কিন্তু মেয়েকে ভালোবাসতে আসে না, এই জন্যই ভক্তি কাকু মাকে চেটে ছেড়ে দিয়েছে, বুঝতে পারছ? এটাই হচ্ছে আসল গল্প। এই জন্য ভক্তি কাকু মাকে চেটেছে, আর ভক্তি কাকুকে অন্য কেউ চেটে তার ঘাটে বেঁধে নিয়েছে। এই হচ্ছে এদের ফ্যামিলি স্ট্যান্ডার্ড, এই হচ্ছে এদের অ্যাকচুয়ালি ফ্যামিলি কালচার। তাহলে এখান থেকে ভালো জিনিস কি করে বেরোবে? কথাই বলে না, কোম্পানি ভালো না হলে প্রোডাক্ট কি ভালো হয়? মানে কোম্পানি যদি নকল হয়, জেনুইন যদি না হয়, তাহলে প্রোডাক্টটা তার নকলই বেরোবে। এসব হচ্ছে চায়না মাল, ইউজ অ্যান্ড থ্রো, প্রত্যেকেই তাই এদেরকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়। এটা আমি বলছি না, এরা নিজেরাই নিজেদের ক্যারেক্টারটাকে বিক্রি করে আমাদের সামনে তুলে দিয়েছে, প্রত্যেককে ইউজ করে ছেড়ে ফেলে দেয়। মানে এর আগে তো আমরাও শুনেছিলাম, মানে যখন এই টিনুর এই বিষয়টা প্রথম সামনে এসেছিল, তখন কিন্তু এই জিনিসটাও বেরিয়েছিল, অমাবস্যাও নাকি কার সঙ্গে পগার পার হয়ে গেছিল। এমনি তো আর কোনো কিছু বেরোয় না। আর যদি আমি কিছু না করি, আমার এগেনস্টে যদি কেউ কিছু বলে, আমি তো এমনি সহ্য করবো না, করবো কি? আর এরা তো নিজেদের ক্যারেক্টারগুলো ফুটিয়েই তুলেছে। এই যাই হোক, এই যে তীর্থ
তীর্থযাত্রা করে আসলো মানে শেষ টাইমের মতো। আবার যদিও টিনু বলেছে যে যদি এরপরে আবার আসি মহারাজের সঙ্গে দেখা হয়নি, মানে পাপ ধুতে হলে এখন মহারাজ ছাড়া গতি নেই, শুধু ঈশ্বর দর্শনে পাপ ধোয়া হবে না, মানে মহারাজকে চরণটা আর কি দর্শন মানে ছুলে স্পর্শ করলে টোটাল পাপই একেবারে ধুলোয় মিশে যাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য অমাবস্যা আর আমাদের এই টিনু দুজনে মিলে মানে অমাবস্যার পূর্ণিমা দুজনে মিলে পাপটা ধোবে ভেবেছিল, যাই হোক হলো না। এর পরের বার যখন আসবে তখন ডেফিনেটলি পাপ ধোবে, তখন নিশ্চয়ই মহারাজ যে সুস্থ হয়ে যাবে, তিনি এখন একটু অসুস্থ আছে। তো টিনু সুন্দরী এরপরে আবার আসবে। তো বলছি টিনু সুন্দরী এরপরে কি আবার ওয়েস্ট বেঙ্গল থেকে ডাইরেক্ট যাবে দিল্লিতে? কারণ আমার যতদূর মনে হচ্ছে দিল্লির পার্ট গোটানো শেষ। এমনিতেও ডিসেম্বরে একটা ডেট আছে যেটা শুনছিলাম, সেই ডেটের জন্য টিনু সুন্দরীকে তো আসতেই হবে, কলকাতায় আসতেই হবে। তো যাই হোক মানে কলকাতা না, ওদের যেখানে বাড়ি আর কি সেইখানে আসতেই হবে। তো আমার মনে হয় ফাইনালি চলে আসবে, যার কারণে মাঝখান থেকে মুভার্স আর প্যাকার্স গায়েব করে দিয়েছে টিনু সুন্দরী ফার্নিচার। আমরা যখন কোনো জিনিস ট্রান্সপোর্টে আনি বা মুভার্স বা প্যাকার্সের মানে সাহায্যে আনি, যেটাই আনি না কেন, যেটাই করি না কেন, এখন সাধারণ একটা কিছু কিনতে গেলেও সেটা অনলাইনে কিনলেও তার একটা প্রুফ থাকে, একটা এসএস থাকে, আর দোকান থেকে ডাইরেক্ট কিনলে তার একটা ইয়ে থাকে, রিসিপ্ট থাকে, সমস্ত কিছু থাকে। সেই জায়গায় আমি একজনকে এত বড় একটা দায়িত্ব, আমার লাখ লাখ টাকার মাল যাবে, তো সেখানে আমার কোনো প্রুফ নেই। তাহলে যদি প্রুফই থাকবে তাহলে সেই প্রুফটা দিয়ে আমি পারবো না, মানে আমি না জেনে ধুম করে তাকে এমন কিছু করে মানে দিয়ে দিলাম, জিনিসপত্র শেষ, আমার বাড়ির থেকে সব নিয়ে চলে গেল। এটা কি হয় নাকি? জিনিসগুলো আমার কোথায় গেল? তার জন্য আমি একদম চুপ করে বসে আছি। কত টাকা হয়েছে টিনুর, তাই জন্য ওই পুরোনো মালগুলো চলে গেল, কোনো ব্যাপার না, সব নতুন মাল আসবে, বুঝতে পেরেছো? আসলে সেটা নয়, ওই জিনিসগুলো আর যাবে না। মানে ভেবেছিল তখন আমার ওখানে নিতে হবে, আমি ওখানেই থাকবো, ওখানেও আবার ক্যাচরা বাজিয়ে দিয়েছে। এবার আর পয়সাও একটু হয়েছে, এবার মা দাদা সবাই মিলে একটু চাটছে। এমনি ভক্তি কাকু নেই, চলে গেছে অন্য ঘাটে, তো এবার সবাই চাটছে, থাকলে পরে তাদের সংসারটা ভালো করে চলবে। কারণ দাদা তো ওই একটু টোটো চালায়, তো দাদার সংসারটাও ভালো করে চলবে। মাও এখন পয়সা, মা তো মেয়েকে চাটে পয়সার জন্য, মা তো শুধু পয়সা চেনে, আর তো কিছু চেনে না। তো এবার চলে আয়, মাও তেল মাখাচ্ছে, আয় আয় আয়, যার জন্যই ওই ঠাকুমার সঙ্গে ঠাম্মির সঙ্গে একটা মানে বড় সড়ো ক্যাচড়া হয়ে গেছে। এবার ভাই আমার জিনিস এই বাড়িতে ফেরত আসুক, আমি আর ওখানে আর দিতে হবে না, স্টপ করে দাও মাঝপথে, দিয়ে দাও। এমনিতেই আমাকে আবার আসতে হবে, আমার ডেট আছে, তো সেই ডেটের আগে আমি একেবারে চলে আসি। তাই জন্য একদম তীর্থ ভ্রমণ করে আসি, মানে পাপ দিল্লিতে ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে, ওয়েস্ট বেঙ্গলের পাপ দিল্লিতে খণ্ডন করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবে, যাতে ওয়েস্ট বেঙ্গলে এসে নতুন করে আমাদের এই অমাবস্যা আর আমাদের এই টিনু সুন্দরী নতুন করে পাপ করতে পারে, বুঝতে পেরেছো? যাই হোক, এর থেকে বেশি বড় আর ভিডিও করবো না, এর থেকে বেশি কিছু বলবো না। এমনিতেই আমি একে নিয়ে ভিডিও একদমই করি না, তারপরেও ভাবছি এখন যখন আবার ও চাইছে কন্ট্রোভার্সি করে, ইচ্ছা করে অনেক কিছু টপিক দিচ্ছে, তো চলো এর ওপরে এবারে কিছু ভিডিও করা যাক। ইচ্ছে আছে, যদি ভালো লাগে নিশ্চয়ই করবো। আর ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।